এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, আরজি করে নতুন করে উত্তেজনা, আরজি করে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন ডাক্তারি পড়ুয়ারা। আপনাদের যা যা হোস্টেল আছে, আপনাদের যে ওয়ার্ড আছে, সেখানে প্রত্যেক জায়গায় কোন কোন বিল্ডিং এ কি পোস্টিং হবে ম্যাডাম যেগুলো বললেন সেগুলো Why was not the same aggression towards the mob? আপনি শেষ কেন করতে পারেন না? আপনি ডাক্তারের চাকরি করেন, why can't you show the same aggression towards the mob? ওখানে রাতে পোস্টিং দেওয়ার ব্যাপারে যেটা রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমি সেটা ডিসি কে পাঠিয়েছি, ডিসি কমব্যাটকে। ডিসি নর্থ হসপিটালে ভর্তি আছে জানেন, যে কারণে ডিসি কমব্যাট ওটা জয়েন্ট হেডকোয়ার্টারকে পাঠিয়েছেন। ঠিক আছে, নিশ্চয়ই ওনারা বন্দোবস্ত করবেনই, দেখতেই পাবেন। আমাদের বক্তব্যটা আমাদের বক্তব্য সেটা ছিল না। জয়েন্ট সিটি কি আপনারা দেখেছেন? একটু প্লিজ চুপ করে যাও, আমি একটু বলতে দিই, বলি। কালকে যে ঘটনাটা ঘটেছে সেখানে 2 গাড়ি র‍্যাফ ছিল, 300 খানের ওপরে পুলিশ ছিল, তারা চুপচাপ দাঁড়িয়ে জাস্ট দেখে গেছে। আজকে 150 পুলিশই আসুক, 1500 আসুক, তারাও সেম অ্যাক্ট করবে। প্রশ্ন হচ্ছে তারা এই নিষ্ক্রিয়তা যে দেখিয়েছিল, যার জন্য এত কিছু ম্যাসআপ হয়েছে, সেইগুলোর দায়িত্ব, সেইগুলোর এক্সপ্লেনেশন আমরা চাইছি। কারণ আজকে 150 পুলিশ এসে কি করবে? কালকে দাঁড়ান 1 মিনিট, কালকে আমাদের তাদের প্রোটেকশন আমাদের দিতে হয়েছে। পেশেন্টে কম্বলের তলায় শুয়েছিল, বাথরুমে ঢুকে গিয়েছিল, লিফটে উঠে চলে গিয়েছিল, তাদের প্রোটেকশন আমরা দিয়েছি। তাহলে আজকে আমাদের এই অ্যাসিওর যে কালকে পুলিশ যে নিষ্ক্রিয়তা ছিল তার উত্তর আমরা আজকে চাইছি। শুধু তাই নয়, তারা কালকে বলে গেছে যে কালকে আসবো এবং রেপ করব। না না, এর আগে যেদিন প্রেসিডেন্সি থেকে পিজি থেকে যখন আমাদের ছেলেরা এসেছিল, এসে প্রতিবাদ করছিল, তাদের চুলের মুঠি ধরে বার করে দিয়েছিল। কালকে পুলিশে একটা লাঠি ওঠেনি কেন? তারা যখন ব্যারিকেড ভাঙছিল তখন পুলিশ কোথায় দাঁড়িয়েছিল? তারা সাইডে কি করে দাঁড়িয়েছিল? অর্ডার নেই, চুল না, আমাদের ছাত্রদের আন্দোলনে চুল টেনে বার করে দিতে পারি, কিন্তু দুষ্কৃতীদের লাঠি দিতে পারি না। এবার যদি বলেন আপনি হসপিটালের মধ্যে লাঠি চালানো যাবে না, তাহলে পুলিশ বেটার বলেন। এই মুহূর্তে আরজিকর হাসপাতাল থেকে সিবিআই এর আধিকারিকরা তারা বেরিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে সিবিআই এর আধিকারিকরা তারা পৌঁছেছিলেন তদন্তের সূত্রে, তারা সমস্ত জিনিস নথিপত্র খতিয়ে দেখতে এবং তারা যে সেমিনার রুম, সেই সেমিনার রুম পরিদর্শন করতে সিবিআই আধিকারিকরা তারা ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন এবং সমস্ত নথিপত্র নিয়ে কিন্তু আরজিকর হাসপাতাল থেকে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা বেরিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা টিভির পর্দায়। সিবিআই এর আধিকারিকরা তারা সমস্ত নথিপত্র নিয়ে আরজিকর হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন, সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে এবং সিবিআই এর আধিকারিকরা ইতিমধ্যেই তাদের তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সেই তদন্তের জন্য আজ আরজি করে এসেছিলেন সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে সিবিআই এর দল তারা বেরিয়ে যাচ্ছেন, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছে ফোন লাইনে। রিয়া, আজকে সিবিআই আধিকারিকরা তারা আরজি করে এসেছিলেন, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে জানানো যাচ্ছে ইতিমধ্যে সিবিআই টিম তারা প্রথম দুটো টিম দেখা গিয়েছিল যে তারা 3টে দলে ভাগ হয়ে গিয়েছে। প্রথম দুটি দল তারা এমার্জেন্সি বিল্ডিং এ আসে এবং সেখান থেকে তারা বেরিয়ে যায় এবং তারপরে যেটা দেখা যায় যে তৃতীয় নম্বর যে টিমটা,
সেই টিমটা এমার্জেন্সি বিল্ডিং এর যে প্লেস অফ অকারেন্স সেখানে তারা প্রথমে এক্সামিন করে। অর্থাৎ গতকালকে যেটা দেখা গিয়েছিল, যে ঘটনা ঘটে গিয়েছে, তারপরে একটি প্রশ্ন উঠেছিল যে প্লেস অফ অকারেন্স সেটা সিকিউর আছে কিনা, এবং সিবিআই এর তরফ থেকে কলকাতা পুলিশকে সেই প্রশ্ন করা হয় এবং কলকাতা পুলিশ কার্যত স্পষ্টত জানায় যে এই প্লেস অফ অকারেন্স একদম সিকিউর রয়েছে বলে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছিল। এবং তারপরে যেটা দেখা গেল যে সিবিআই কে কিন্তু রীতিমতো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ পিজেবি বিল্ডিং, সেখানে যখন প্রথমবার সিবিআই যখন ঢুকতে যায় তখন তো সিবিআই কে আটকানো হয়, সিবিআই বলা সত্ত্বেও কিন্তু সেখানে আটকানো হয় এবং উই ওয়ান্ট জাস্টিস এই যে স্লোগান, তাদের সেই স্লোগান কার্যত দিতে থাকে। কিন্তু তারপরেই যেটা দেখা যায় যে তারপরে আবার এই কলেজের যারা আধিকারিকরা রয়েছেন তারা এসে কথা বলে সিবিআই টিমের সঙ্গে, এবং তারপরে সেই স্টুডেন্ট পড়ুয়াদেরকে বলা হয় যে তারা সিবিআই টিম তাদেরকে যাতে ঢুকতে দেওয়া হয়, এবং তারপরে কিন্তু সিবিআই টিম তারা ভিতরে ঢুকছেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ। এর আগেও দেখেছি আমরা, গতকালকে সিবিআই টিম এসেছিল কিন্তু তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অব্দি আসেনি, এবং সেখানে তারা আধিকারিকদের অর্থাৎ যাদেরকে ডাকার তারা ইমার্জেন্সি বিল্ডিং এ ডেকে কথা বলেছিল। কিন্তু আজকে যারা রয়েছে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর বাইরে যে বিক্ষোভ চলছে পড়ুয়াদের, এবং তার প্রিন্সিপালকে যে টাইম দিয়েছিল সেই টাইমও পেরিয়ে গিয়েছে, এবং সেই কারণের জন্য এই বিক্ষোভ জারি রয়েছে। এবং অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই সিবিআই এর যে টিম তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ ঢুকবে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে যে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ। একদমই রিয়া, শোনা যাচ্ছে তোমার কথা, তুমি বলো রিয়া। বেশ রিয়া, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ, অন্যদিকে আরজিকরের সিবিআই আধিকারিকরা তারা এই মুহূর্তে আরজিকর থেকে বেরিয়ে যাচ্ছেন।